বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে নিয়েছি বাটা মাছ, আর বাটা মাছের সাইজগুলো অনেক বড় বড় আর সুন্দর, একদম তাজা মাছ। সেই বাটা মাছ দিয়ে আপনাদেরকে একটা মজার রেসিপি করে দেখাবো। বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই যে মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু মেখে নিব। বন্ধুরা কম বেশি তো সবাই রান্না করতে পারেন। এখন একটা ফ্রাই প্যান বসে দিয়েছি, আর সেই তেলটা গরম হয়ে গেছে। আমি আগে থেকে তেলটা গরম করতে দিয়েছি, আর এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলাম লাল লাল করে। আজকে আপনাদের বন্ধুরা বাটা মাছের ঝাল রেসিপি করে দেখাবো। এই যে এইভাবে সম্পূর্ণগুলো ভেজে উঠে নিলাম। এখন তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিলাম, আর পেঁয়াজ বাটা অনেকটা দিতে হবে, আর শুকনা মরিচ বাটা আমি এগুলো শিলপাটায় বেটে নিয়েছি, আর দিলাম জিরা বাটা, দিয়ে সুন্দর করে পেঁয়াজ মরিচ আর জিরা সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে যত ভেজে নেবেন তত খেতে ভালো লাগবে। আর অনেকটা পরিমাণে মরিচ বাটা দিয়েছি, আর পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। দিয়ে ভালোভাবে আরেকটু ভেজে নিতে হবে যেন মশলা থেকে তেল বের হয়ে আসে। একটু পানি দিলাম মশলাটাকে কষানোর জন্য। মশলাটা দেখুন একবারে টকটকে লাল হয়েছে, আর এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম, আর মশলা থেকে তেলও বের হয়ে এসেছে। আর সামান্য একটু পানি দিয়ে দিব, একদম গায়ে মাখা মাখা ঝোল করব। বন্ধুরা এক একজনের এক এক রকম রান্না। আজকে আমার এই রান্নার রেসিপিটা ফলো করবেন, খেতে অনেক ভালো লাগবে। এখন একটু উল্টে পাল্টে নিব, আর আমি থালায় পরিবেশন করে নিলাম। দেখুন বাটা মাছের ঝালের রেসিপি অসাধারণ দেখতে হয়েছে, আর খেতেও অসাধারণ মজা। তাজা মাছ। বন্ধুরা ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।